দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে 1,67,000 মানুষের মৃত্যু হয় এমন তথ্য জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বলেন, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর ক্যান্সারে আক্রান্তরা জানান শারীরিক যন্ত্রণা সহ পারিবারিক ও সামাজিক দুর্ভোগের কথা। ক্যান্সার নিয়ে সুরাইয়া মনির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। গবেষণায় দেশে ৩৮ ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। এ রোগে শরীরের ৫টি স্থানে আক্রান্ত বেশি হয়। সেগুলো হলো স্তন ১৬.৮%, মুখ ৮.৪%, পাকস্থলী ৭%, শ্বাসনালী ৭% এবং জরায়ু মুখের ক্যান্সার ৫.১%। এছাড়া নারীদের থাইরয়েড ও ডিম্বাশয় ক্যান্সারেও আক্রান্ত হতে দেখা যায়। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন শ্বাসনালী, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালীর ক্যান্সারে। পুরুষের প্রধান 3টি ক্যান্সার হল ফুসফুস ১৬.১%, যকৃত ১২.৯% এবং ষড়যন্ত্রের ক্যান্সার ১২.৯%। আক্রান্তরা জানান এই রোগের ভয়াবহতার কথা। হাত ব্যথা, পা ব্যথা, টাকা পয়সার সমস্যা, খাইতে পারি না। আমার কাশ ছিল, এই কাশর নিয়ে হয়ে গেছে এই ফুসফুসি। এখন যে কি হয়েছে নিজেও কোয়াবেই না। এখন ডাক্তারেরা জানে, যারা জানায় জানে, আমার তো কয় না। হাত পাও চাবাই, ব্যথা হয়। আর এখন এইটা নেওয়ার পর একটু সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ৪৮% রোগীর ক্যান্সারের সঙ্গেই তামাক গ্রহণের সম্পর্ক আছে বলে জানান ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। গ্লোবোক্যানের 2022 এটাই হলো সর্বশেষ ভার্সন। সেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। এটা সব ক্যান্সারে, নারী পুরুষ নির্বিশেষে। আর 1,07,000-এর মতো মানুষ প্রতি বছর ক্যান্সারে মারা যায়। রোগের প্রাথমিক অবস্থা নির্ণয়ের জন্য সরকারি বাজেটে একটা বরাদ্দ রাখার পরামর্শ দেন তিনি। 3/1 বাজেট ব্যয় করা উচিত প্রতিরোধের জন্য। 3/1 বাজেট ব্যয় করা উচিত সারা বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছে ক্যান্সারের যে প্রাথমিক অবস্থা নির্ণয় করার যে স্ক্রিনিং যে পদ্ধতিগুলা, সরকারের বাজেটের আরো 3/1 আর বাকি 3/1 দিয়ে ঠিক কোন জায়গায় কোন চিকিৎসার জন্য কোন যন্ত্রপাতি বা কোন জনবল আমার দরকার সেটা করা। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা সেবা সহজলভ্য করার তাগিদ দেন ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার। ক্যান্সার থেকে সুরক্ষার জন্য আমাদের একটা ক্যাম্পেইন আছে 5-5-7। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।